দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানীর যে গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট থেকে। আসছে যে ঈদুল আজহা উপলক্ষে মূলত হচ্ছে এই হাটে মূলত হচ্ছে বেশ জমে উঠেছে। এটি অন্যতম রাজধানীর অন্যতম একটি বড় একটি পশুর হাট। এখানে ইতিমধ্যেই কিন্তু এই পশুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসতে শুরু করেছে ইতিমধ্যে। তবে ক্রেতার উপস্থিতি কম থাকলেও কিন্তু যারা ব্যাপারীরা রয়েছে এবং বিক্রেতারা রয়েছেন তারা আশা ব্যক্ত করছে সামনের যেহেতু কোরবানির আরও বেশ কিছু দিন বাকি রয়েছে, সেই দিন সেই আসছে যত দিন ঘনিয়ে আসবে ততই ক্রেতার উপস্থিতি বাড়বে বলে তারা এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে যেহেতু ঢাকা শহরে মূলত হচ্ছে কোরবানির যে কোরবানি দেওয়ার জন্য মূলত হচ্ছে যে সকল পশুগুলো কিনে বিশেষ করে যে গরু এবং ছাগল, যেহেতু এটা রাখার জন্য একটা সংকট এবং সেই সঙ্গে রয়েছে জনবল সংকট। মূলত হচ্ছে ঢাকা শহরের বাসিন্দারা যেহেতু কোরবানির দিন এবং কোরবানির কয়েকদিন আগে মূলত হচ্ছে তারা কিনে মূলত সেই কারণে হচ্ছে শুরুতে মূলত হচ্ছে ক্রেতার উপস্থিতি কম। তবে ক্রেতারা কিন্তু যে গাবতলী যে পশুর হাট রয়েছে এই পশুর হাটে কিন্তু আসছে, তারা বাজার পর্যবেক্ষণ করছেন এবং তারা বিভিন্ন বিভিন্ন রঙের তাদের যে পছন্দ অনুযায়ী হচ্ছে পশুটি দেখে যাচ্ছেন এবং ক্রেতা সেই অনুযায়ী ব্যাপারীর সঙ্গে তারা কথা বলে যাচ্ছেন। যেহেতু কোরবানির দিন বা কোরবানির আগের দিন তাদের সাথে কথা বলে মূলত হচ্ছে পশুটি তারা নিবেন এমনটাই কিন্তু বলছেন তারা। দর্শক, আমরা এখন পর্যন্ত যে গাবতলী যে পশুর হাটে এখনো পর্যন্ত যে গরু, ছাগল এবং মহিষ এবং দুম্বার মতন এইসব পানির উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বিক্রেতারা প্রায় সারা দেশ থেকে মূলত হচ্ছে তারা ব্যাপারীরা সারা দেশ থেকে মূলত হচ্ছে গাবতলী পশুর হাটে এনেছেন এবং তারা কোরবানিকে সামনে রেখে মূলত হচ্ছে ইতিমধ্যে যে কোরবানি যে গাবতলী যে পশুর হাটটি রয়েছে এই পশুর হাটটি ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত কিন্তু। তবে একাংশের এখনও কিন্তু কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা সরজমিনে সেটিই দেখেছি। সেই কাজটি কিন্তু যারা এই হাটটি যারা ইজারা নিয়েছেন তারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1-2 দিনের ভিতরে মূলত হচ্ছে এই হাটের যে সম্পূর্ণ যাবতীয় যে প্রস্তুতি কাজ সম্পূর্ণ করতে পারবেন তারা তেমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু হাটের যে একাংশ রয়েছে সেই একাংশ মূলত হচ্ছে বাকি রয়েছে এবং বাকি পুরোপুরি দমে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই। কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেশ রূপান্তরে যে ক্যামেরায় মূলত হচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু ক্রেতারা আসছেন এবং তারা বাজার পর্যবেক্ষণ করছেন এবং সেই দরদামও করছেন কিন্তু ব্যাপারীর সাথে। তবে ব্যাপারীরা বলছে যে শুরুতে তারা যেহেতু গাবতলী পশুরহাটে দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করেন, তারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলছেন যে শুরুতে মূলত হচ্ছে ক্রেতার উপস্থিতি কম থাকে। তবে কোরবানি ঈদের যেহেতু সময়ে গড়ানোর সাথে সাথে মূলত হচ্ছে ক্রেতার উপস্থিতি বাড়ে। তবে ক্রেতার কথা বলতে দিন থেকে মূলত হচ্ছে রাতের সময়টায় মূলত হচ্ছে ক্রেতার উপস্থিতি তারা বলছে যে যদি এখন যাই বিক্রি হচ্ছে তবে রাতের দিকে মূলত হচ্ছে যে ক্রেতারা আসছেন সেই অনুযায়ী বিক্রি হচ্ছে। তবে কোরবানির যে কোরবানির যে পশুর যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার মধ্যে ক্রেতারা বলছেন আমরা কয়েকজন ক্রেতার সাথে বলছি, তারা যেহেতু তারা বলছেন যে তারা একটু মাঝারি গরুর সাইজের মূলত হচ্ছে তারা একটু দাম একটু বেশি তারা তেমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে মাঝারি সাইজের যেই পশু রয়েছে এবং সেই পশুর যে গরু রয়েছে সেই গরুর দিকে মূলত হচ্ছে সবার আগ্রহ। এছাড়াও আমরা এবার যে গাবতলী যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটে কিন্তু আমরা বেশ কিছু এবং বেশ কিছু আমরা মহীশূর কিন্তু আমরা
দেখতে পেয়েছি এবং সেই মহিষেও কিন্তু এবার বেশ প্রায় বড় আকারের কিন্তু দাম চাওয়া বড় আকারের মহিষই কিন্তু এখানে যে গাবতলী পশুর হাট রয়েছে সেই মহিষও কিন্তু এখানে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। সেই মহিষের সংখ্যাটাও কিন্তু বেশ অনেক, তবে সে যে মহিষের যে সাইজ সেই সাইজ অনুযায়ী তারা মূলত হচ্ছে দাম আর যে আকার সেই আকার অনুযায়ী মূলত হচ্ছে দাম হাঁকানো হচ্ছে। তবে আমরা সর্বনিম্ন যে মহিষ দেখতে পেয়েছি, সর্বনিম্ন যে মূল্য তারা আমরা দেখতে পেয়েছি বাজারে মহিষে সর্বমূল্য যেটি সেটিও 2 লক্ষ টাকার উপরে মূলত হচ্ছে। দর্শক, আমরা বলছিলাম যে গাবতলী যে পশুর হাট ইতিমধ্যেই কিন্তু সারা দেশ থেকে মূলত হচ্ছে পশু আসতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতাদের বলা যাচ্ছে প্রায় জমজমাট হয়েছে। তবে এখনও কিন্তু যে পুরোপুরি হাটটি এখনও কিন্তু তার যে কাজ রয়েছে সে কাজ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি। আমরা সেই দৃশ্যের একাংশ কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, সেই একাংশের কাজ কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। তবে হাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1-2 দিনের ভিতর মূলত হচ্ছে হাটের যে যাবতীয় আংশিক কাজ রয়েছে সেই কাজকে তারা প্রস্তুত করবে। তবে হাটকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা বেশ তৎপরতা দেখতে পেয়েছি, সেই যে হাটের যে প্রবেশ মুখ থেকে শুরু করে এবং হাটের যে ভিতরে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এবার কিন্তু টহল তারা জোরদার রাখছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই বিষয়ে তারা বেশ সজাগ রাখছে। আমরা যদি একটু অন্য এবার যদি একটু পার্টে একটু দেখানোর চেষ্টা করছি যে কিছুটা এবার যে বেশ কিছু এবার যে ছাগলের আসছে একটু একজন ব্যাপারের সাথে কথা বলি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবার যে ছাগলও কিন্তু গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা যদি কয়েকজন ব্যাপারীর সাথে যদি কথা বলতে পারি। আপনি কি ব্যাপারী? কত কি ছাগল নিয়ে আসছেন এবার? ছাগল তো এখনো আনা হয় না বেশি, এটা মোটামুটি মানে আচ্ছা, এগুলো কি 12 মাসের ছাগল, মানে কুরবানি হিসাবে এখনো আনা হয়। এই দুম্বা মানে এটা গারল এগুলো আপনার সব এগুলো কি কুরবানির জন্য? কুরবানিও দেওয়া যায়, পালাও যায়, এটা পালার লেগে এই সব আমগো এগুলো প্রতি বছরে নিয়ে আসেন পরিমাণ এটা আমরা 12 মাসে পালি, যদি কাস্টমার আসে বেশি আবার আনি আবার বেচি এগুলাই। এবার যে কি দেখছেন হাটের যে বর্তমান দাম এখনো তো অনেক সময় বাকি আছে, মানে এত বোঝা যায় না, মানে আর 2-4 দিন 5 দিন গেলে তারপরে বোঝা যাবে। হাটের নিরাপত্তা নিয়ে কোনো হাটের নিরাপত্তা হাট মালিক দিবে, আর 2-4 দিন পরে হাট মালিক এর নিরাপত্তা যথেষ্ট পরিমাণ দিবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এগুলা কোনো সময় হয় নাই, এবারও আশাবাদী হবে না, ভালোই যাবে। দর্শক বলছিলেন যে হাটে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তারা সম্মুখীন হয় নাই। আমরা আপনাদেরকে যে পুরো যে গাবতলীর যে হাটটি রয়েছে সেই হাটটি পুরো চিত্রটা দেখছে, প্রায় বিশাল বড় এই হাটটি রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির মূলত হচ্ছে পশু এখানে এসেছেন। আমরা যে দুম্বাটির কথা বলছি, একটি আমরা হাটে যে গাবতলী পশুর হাট রয়েছে সেই পশুর হাটে কিন্তু ইতিমধ্যে দুম্বার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। লাখের উপরে হয়তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে ইতিমধ্যেই কিন্তু সারা দেশ থেকে আসতে শুরু করেছে কোরবানির জন্য পশু। ইতিমধ্যে আপনি কি ক্রেতা? হ্যাঁ, না ভাই, আমি তো এখানকার। দর্শক, আমার কাছে গাবতলী যে পশুর হাট রয়েছে পশুর হাটের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।